কোডাক কোম্পানির কথা মনে আছে? বিশ্বের ছবি তোলার প্রায় 85%ই কোডাক ক্যামেরায় তোলা হতো। 1996 যখন তাদের মোট আয় ছিল প্রায় $16 বিলিয়ন। 1998 কোডাক কোম্পানিতে প্রায় 1,70,000 কর্মচারী কাজ করতেন, বাট 2012 সালে কোম্পানিটি বন্ধ হয়েছে। ওই একই সময় আরও কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়েছে। এইচএমটি ঘড়ি, বাজাজ স্কুটার, ডাইনোরা টিভি, মরফি রেডিও, নকিয়া মোবাইল, ইয়ামা, রাজদূত বাইক এবং অ্যাম্বাসেডর গাড়ি। এই কোম্পানিগুলির মধ্যে কারোরই কোয়ালিটি খারাপ ছিল না, তবুও এই কোম্পানিগুলি উঠে গেল কেন? এই ব্র্যান্ডগুলো পতনের সবচেয়ে বড় কারণ হলো প্রযুক্তির পরিবর্তনের সাথে তাল মেলাতে না পারা। 1888 সালে প্রতিষ্ঠিত ইস্টম্যান কোডাক এই কোম্পানিটি প্রথম সাধারণ মানুষের কাছে ছবি তোলার সুবিধা পৌঁছে দিয়েছে। 100 বছরেরও বেশি সময় ধরে কোডাক ক্যামেরা এবং ফিল্মের ব্যবসা করে সারা বিশ্বের সুনাম তৈরি করেছিল। বাট 2000 সালে কোডাক বিরাট আর্থিক লোকসানের মুখোমুখি হয়। তার একটাই কারণ, ডিজিটাল ক্যামেরা। বিশ্বের সর্বপ্রথম ডিজিটাল ক্যামেরা তৈরি করেছিল কোডাক 1975 সালে। কোডাকের ইঞ্জিনিয়ার স্টিভ স্যাসন বিশ্বের প্রথম ডিজিটাল ক্যামেরাটি আবিষ্কার করেছিলেন এবং এই ডিজিটাল ক্যামেরাই হলো কোডাকের পতনের মূল কারণ। 1984 থেকে 1990 ক্যানন, নিকন, সনি সহ অন্যান্য কোম্পানিগুলি তখন উন্নত প্রযুক্তির ডিজিটাল ক্যামেরা মার্কেটে লঞ্চ করে এবং মানুষের মধ্যে এই ডিজিটাল ক্যামেরার চাহিদা প্রচুর পরিমাণে দেখা যায়। ফলে ধীরে ধীরে আপডেটেড মডেল আসতে থাকে এবং কোম্পানিগুলির মধ্যে কম্পিটিশান বাড়তে থাকে এবং এই কম্পিটিশানে কোডাক ফেল করে, কারণ সেই সময় কোডাক ডিজিটাল ক্যামেরার দিকে ফোকাস না করে ফিল্ম মেকিং প্রোডাক্ট নিয়ে ব্যস্ত ছিল। ডিজিটাল ক্যামেরার জগতে কোডাক নিজেকে আপগ্রেড করতে পারেনি, ফলে ধীরে ধীরে ক্যামেরা জগতে কোডাকের নাম ডুবতে শুরু করে। অন্যদিকে অন্যান্য কোম্পানিগুলি আকর্ষণীয় ফিচারের ডিজিটাল ক্যামেরা মার্কেটে লঞ্চ করে মুনাফা লাভ করছিল এবং 2007 সালে স্মার্টফোন আবির্ভাব হওয়ার পর থেকে কোডাকের ফিল্ম মেকিংয়ের ব্যবসা ডুবতে শুরু করে, কারণ মানুষ তখন ফটো অ্যালবাম ছেড়ে দিয়ে ফোনের গ্যালারি এবং গুগল ড্রাইভ ব্যবহার করা শুরু করে দিয়েছে। ফলে ধীরে ধীরে কোডাকের ফিল্ম মেকিং প্রোডাক্টের চাহিদাও কমতে শুরু করে এবং 2012 সালে কোডাক চ্যাপ্টার 11 ব্যাংক্রাপসি ঘোষণা করে। By January 2012, the beleaguered giant faced the ignominy of a warning from the New York Stock Exchange. Its shares now trailed at under $1. Weeks later, on January the 19th, Kodak bowed to the inevitable and filed for Chapter 11 bankruptcy protection. যা প্রমাণ করে তারা তাদের ব্যবসা মডেলকে সময়ের সাথে মানিয়ে নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। ঠিক একইভাবে নকিয়া একসময় মোবাইল জগতের রাজা ছিল, কিন্তু আজকের দিনে সেই নকিয়া কোথায়? 2007 সালে অ্যাপেল আইফোন লঞ্চ করার পর মোবাইল প্রযুক্তির জগতে বড়সড় পরিবর্তন আসে। সেই সময় গুগলের অ্যান্ড্রয়েডও দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ঠিক তখনই নোকিয়া একটি বড় ভুল করে, তারা তাদের পুরনো সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে নির্ভর করে থাকে। ওই সময় নোকিয়া আরও একটি ভুল করে যখন তারা মাইক্রোসফটের সাথে উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম নিয়ে আসে। উইন্ডোজ ফোনের লিমিটেড অ্যাপ্লিকেশন এবং ইকোসিস্টেম থাকায় মানুষ অ্যান্ড্রয়েড এবং আইফোনকে বেশি পছন্দ করে, ফলে ধীরে ধীরে উইন্ডোজ ফোনের জনপ্রিয়তা কমতে থাকে। অবশেষে 2013 সালে নোকিয়ার মোবাইল ডিভিশন মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয়। তারা স্মার্টফোন বিপ্লবে নিজেদের অবস্থান হারায়। 2020 সালে HMD গ্লোবাল আবারও নোকিয়া ব্র্যান্ডের অধীনে স্মার্টফোন বাজারে আনে, কিন্তু তারা সেই পুরনো গৌরব আর ফিরে পায়নি। ঠিক একইভাবে বাজাজ, চেতক, অ্যাম্বাসেডর গাড়ি সহ আগেকার দিনের বিখ্যাত কোম্পানিগুলি নিজেদের ব্র্যান্ডকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে প্রযুক্তির পরিবর্তনের সাথে তাল মেলাতে না পারার জন্য। এখনকার সময় দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেই পারছেন না সামনের 10 বছরের দুনিয়া কতটা পাল্টে যেতে পারে। ভেবে দেখুন, আজ থেকে 10 বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে এসটিডি বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পরেই সব কটা এসটিডি বুথই কিন্তু বন্ধ হয়ে গেছে। আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান। উবের কেবলমাত্র একটি সফটওয়্যার না, এদের নিজস্ব কোনো গাড়ি নেই, তবুও এরা বিশ্বের বৃহত্তম ট্যাক্সি ভাড়ার কোম্পানি। এয়ারবিএনবি হলো আজকের দুনিয়ার সবচেয়ে বড় হোটেল কোম্পানি, কিন্তু মজার বিষয় হলো পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই। একইভাবে পেটিএম, ওলা, ক্যাব, ওয়ো রুমস ইত্যাদি অসংখ্য কোম্পানির উদাহরণ দেওয়া যেতে পারে যারা প্রযুক্তিকে কাজে লাগিয়ে সফলতার শিখরে পৌঁছেছে। তাই এখানে বিষয়টা একদম স্পষ্ট, যারা যুগের সাথে বদলাতে পারে না, যুগ তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয়। তাই ক্রমাগত যুগের সাথে বদলাতে থাকুন, সাফল্যকে সাথে রাখুন এবং সময়ের সাথে থাকুন। ধন্যবাদ।